বাগুইআটি পত্রিকার পক্ষ থেকে আমি শ্রী গৌতম ভট্টাচার্য এসে উপস্থিত হয়েছি কৃষ্ণপুর বাজারের তারুলিয়া সেকেন্ড লেনে। এখানকার একটা গণেশ পুজোকে কেন্দ্র করে এই আরাধনার এবারের বৈশিষ্ট্যটা হচ্ছে যে জীবন্ত গণেশ, এবং তার সঙ্গে আরও কিছু বৈশিষ্ট্য আছে। আমি চলে যাব এই গণেশ পুজোর যারা আরাধনা করছেন তাদের যারা অর্গানাইজার সেই চিফ বা মুখ্য যিনি কারিগর শিপ্রা দেবনাথের কাছে চলে যাচ্ছি। ম্যাডাম, আপনি বলুন, আজকের এই যে গণেশ আরাধনা আপনারা করছেন, এবারের পুজোর কি বিশেষত্ব আছে? প্রথমে জানাই আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে গণেশ চতুর্থীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমাদের এই পুজোর বিশেষত্ব হচ্ছে আমরা চাই প্রতি বছরের মতো এই বছরও মানে কিছু হ্যান্ডিক্যাপ মানুষদের আর কিছু বেকার দরিদ্র ভাইদের দুটো ভ্যান, কিছু প্রতিবন্ধী গাড়ি প্রদানের মাধ্যমে ওদের পাশে দাঁড়ানো, কিছু সমাজমূলক কাজ করা। আপনারা শুনলেন যে এই যে এখানে গণেশ পুজো হচ্ছে, শুধু পুজো করে এরা ক্ষান্ত নয়, তার সঙ্গে কিছু মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন এনারা। আমরা এরপর চলে যাচ্ছি আজকে এই যে জীবন্ত যে গণেশ হয়েছে, এইদিকেও দেখছি একটা গণেশ আছে, আর ওইদিকেও দেখছি মানে চিন্ময় এবং মৃন্ময় দুটো মূর্তি রয়েছে পাশাপাশি। এই অভিনব চিন্তাভাবনাটা কাদের মাথা থেকে এসছে? চেষ্টা করি প্রতি বছর কিছু না কিছু মানে নতুনত্বের মাধ্যমে সকলকে একটু আনন্দ দেওয়া। আচ্ছা, আপনারা যে পুজোটা করছেন, এই পুজোটা কি কোনো ক্লাব বা সংগঠনের নামে? এটা আমাদের পরিবারের সম্পূর্ণ আমাদের পরিবারের পক্ষ থেকে, মানে দেবনাথ পরিবারের এটা পুজো, অনাথ বন্ধু পরিবারের পক্ষ থেকে। আচ্ছা, দেখতে পাচ্ছি ক্যামেরা ভাই একটু ক্যামেরাটা ঘোরাবে, দেখতে পাচ্ছি কিছু জীবন্ত কিছু রয়েছে ছবি, একদম পুরো নেতাজি সুভাষ থেকে আরম্ভ করে স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে মহাত্মা গান্ধী, যেমন দেখে মনে হচ্ছে যে একদম পুরোপুরি যেমন তারা, কিন্তু এগুলো আর প্রচুর লোকজন এখানে ভিড় করে রয়েছেন, প্রচুর দর্শনার্থী। আপনাদের এছাড়া আজকে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা? আমাদের সকাল থেকে মানে পূজা অর্চনার পর ভোগ বিতরণ করা শুরু হয়েছে। সেই ভোগ বিতরণ অনুষ্ঠান এখনও পর্যন্ত চলছে। যারা যারা আসছেন প্রসাদ পাচ্ছেন। এ পর্যন্ত কতজনকে মোটামুটি ভোগের ব্যবস্থা করেছেন? এই পর্যন্ত এখনও পর্যন্ত 500-র উপর শুনতে পেলেন যে আমরা 500-র উপর ওনারা ভোগের ব্যবস্থা করেছেন। জায়গাটা হয়তো একটু প্রত্যন্ত অঞ্চলে, কিন্তু হলে কি হবে, এনাদের যা মানে পুজো করার যে পদ্ধতি যেরকমভাবে ওনারা করছেন, প্রচুর লোকজন আসছেন, প্রচুর ভিড় আপনারা লক্ষ্য করছেন, এত মানুষ চলে যাচ্ছে। যে বাচ্চা মেয়ে একটা, তুমি কোন ক্লাসে পড়ো? 9 ক্লাস 9-এ পড়ো। তুমি কি প্রত্যেক বছরে আসো? হ্যাঁ, আমরা প্রত্যেক বছর। কেমন লাগে তোমার? এখানে পুজোতে সব খুব সুন্দরভাবে আয়োজন করা হয়, সবাই একসাথে মিলে আয়োজন করি, সুন্দর। এই যে জিনিসটা কিছু মানবিক নিদর্শন করেছেন শিপ্রা দেবনাথের তত্ত্বাবধানে বা পরিচালনায় হচ্ছে, এগুলো তো তোমরা যে পড়াশোনা করছো তোমাদের চলার পথেও তো এগুলো পাথেয় হবে, তাই তো? হ্যাঁ, এটা থেকে তুমি কী শিক্ষা পেয়েছো? সবাই যেরকম আমাদের পুজো করলে হবে না, তার সঙ্গে আরও কিছু নিদর্শন, আরও কিছু ব্যাপারগুলো থাকবে। আপনি একটু বলুন, আপনি কোনো মা হন? না, আমি ওই বাচ্চাটার মা। হ্যাঁ, বাচ্চাটার মা হন তো? হ্যাঁ, বলুন, আপনি একটু বলুন। আর যে পুজো আমার নাম উর্মি প্রধান, আর যে পুজো করছে তিনি আমার দাদা হয় দীপক দেবনাথ। আচ্ছা, দীপক দেবনাথ এবং তার স্ত্রী হচ্ছেন শিপ্রা দেবনাথ। এটা তো একদম মানে কি বলবো, আমরা সেই বাগুইআটি থেকে ছুটে আসছি, অসাধারণ এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস তৈরি করেছেন, নজির সৃষ্টি করেছেন, জীবন্ত গণেশ। হ্যাঁ, যেটা এই তল্লাটে হয়নি। আমরা জীবন্ত দুর্গা শুনেছি, কিন্তু জীবন্ত গণেশ এটা একটা খুব কঠিন ব্যাপার। তো আপনাদের এই যে জিনিসটা, চিন্তাভাবনাটা, এটা কেমন লাগছে আমাদের? খুবই ভালো লাগছে, নতুন সব কিছু নতুনত্ব দেখে আমাদের আনন্দও লাগছে। সব দর্শনার্থীরা আসছে, দেখছে, ওরা আনন্দ পাচ্ছে, এটাই আমাদের সবচেয়ে বেশি। আচ্ছা, আমি এরা করুক। আচ্ছা, বলুন, আপনি আরেকজন পেয়ে গেছি, দর্শনার্থী বলুন বা পুজো কমিটির একজন ব্যক্তিকে পেয়ে গেছি। আপনার পরিচয়টা আগে দিন। আমার পরিচয়, এখানে আমার স্কুল আছে, তারুলিয়া রবিজ্যোতি শিক্ষা নিকেতনে আমি হেডমিস্ট্রেস। বাহ, খুব সুন্দর একদম। শিপ্রা দেবনাথ তার পরিচালনায় আমি দেখলাম গণেশ পুজো করতে করতে আজকে যে জায়গায় এসছে, এটা মানে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আর দীপাংশু দেবনাথ এই পরিবারেরই ছেলে, যে এখনই সাক্ষাৎকার দিচ্ছিল। আচ্ছা, শিপ্রা দেবনাথ তাহলে একটা অর্গানাইজার হয়ে গেল। হ্যাঁ, শিপ্রা দেবনাথ একদম তার পরিচালনায় যে এই মহোৎসব করেছে, যে গণেশ পুজো, এই গণেশ পুজো আমরা পাড়ার মধ্যে ভাবতেই পারিনি যে এত বড় অনুষ্ঠান হয়ে যাবে। আজকে অনেক দর্শনার্থী এসছে, আর সবচেয়ে করেছে যে মডেলগুলো, যে জীবন্ত গণেশ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আমাদের মহাত্মা গান্ধী ও বিবেকানন্দ, এর জন্য ওদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই পরিবার যেন আরও এগিয়ে যেতে পারে, এবং ওরা আরও করছে। আজকে দুটো হ্যান্ডিক্যাপ গাড়ি
এবং দুটো ভ্যান আজকে দান করছে, যারা গরিব মানুষ কিছু করে খেতে পারে এবং অসহায় মানুষ যাতে চলাফেরা করতে পারে। ওদেরকে আমরা ঈশ্বরের কাছে বলবো যেন আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে। এই পরিবারের পুজোকে ধন্যবাদ। বাহ।